আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের মধ্যে ফুলকপি গ্রেট করে দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে, আর একবার যে রান্না করে খাবে সে কিন্তু বারবার রান্না করবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 100 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি। তো আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডালগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। দেখুন সুন্দর মতো ভিজে গিয়েছে। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি পাল্টে। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। ডালগুলো বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু দিয়ে কিন্তু বেটে নিতে হবে। দেখুন ডাল সুন্দর করে বেটে নিয়েছি। তো একেবারে মিহি করিনি, হালকা একটু দানা দানা আছে, এইভাবে করে কিন্তু বেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি চামচে করে দেখিয়ে দিলাম। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সম্পূর্ণ ডাল বাটা নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচামরিচ কুচি। তো এখানে আপনারা কাঁচামরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন কিন্তু খুব বেশি মশলা লাগবে না, পরে আবারও ব্যবহার করব, সেজন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা। তো ফুলগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট গ্রেটার দিয়ে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। এরকম আপনারা ছোট একটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেবেন, মোটাটা দিয়ে করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এভাবে করে সুন্দর করে একটু গ্রেট করে নিতে হবে। এই বোটার অংশটা আমি নিচ্ছি না, এটা আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা গ্রেট করে নিতে পারেন। আবারও আমি সুন্দর করে গ্রেট করে নেব বাকি যেগুলো আছে। তো সবগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে মশলাটা খুব ভালো মতো সমস্ত মিশে যাবে। দেখুন এটা একটু পাতলা মনে হচ্ছে, তো এখানে আমি 3 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে, যেহেতু এখানে ফুলকপি দিয়েছি। ফুলকপি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছাড়বে, সেজন্য একটু পাতলা হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা একটু বেসন দিয়ে দেবেন। এখানে আপনাদের বেসনের পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা যেমন লাগবে সেভাবে করে কিন্তু দিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম। যখন দেখে মনে হবে এরকম একটু শক্ত হয়েছে, তখন বুঝবেন যে এটা হয়েছে। আর এর থেকে যদি পাতলা মনে হয়, তাহলে এখানে আরো একটু আপনারা বেসন দিয়ে দেবেন। সাইডে রেখে দিলাম, গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। এবার তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি এখানে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজ করে দিয়ে দেবেন। কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার যদি আপনারা রান্না করে না খান, তাহলে কিন্তু এর টেস্টটাই বুঝতে পারবেন না। তো অবশ্যই কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এভাবে একপাশে একটু ভেজে নিতে হবে, তারপর একটু সাবধানে উল্টে নিতে হবে। যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, সেজন্য সাবধানে উল্টে নিতে হবে।
আপনারা চাইলে এখানে বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সুন্দর করে ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর ভাজাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এইভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। এই বড়াগুলো আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এখানে দুটো আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব। আলু দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আলুগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা এইভাবে ভেজেও দিতে পারেন বা আপনারা এমনিতেও মশলার সাথে কষিয়ে দিতে পারেন আলুগুলোকে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। সম্পূর্ণ আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল, সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার নেড়েচেড়ে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই দিতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখানে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে মশলার সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একসাথে কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি, সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ঝোলের পানি। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন। এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম। যেহেতু বড়াতে একটু ঝোলটা টানবে, সেজন্য এখানে পানিটা একটু বেশি দিতে হবে। ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বড়াগুলো। এভাবে করে আলুগুলো একটু সেদ্ধ করে নেবেন, তারপরে কিন্তু বড়াগুলো দিতে হবে, না হলে বড়াগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি বড়াগুলো কিছুটা রেখে দিয়েছি এমনিতে খাওয়ার জন্য, আর এগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। দেখুন 8 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে আর বড়াগুলো কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন।
আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বড়াগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম থাকলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি তেজপাতাটা তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আর আপনারা কিন্তু ঝোলটা এরকমই রাখবেন। এর থেকে ঝোল কমিয়ে ফেলবেন না, কারণ নামানোর পরে বড়াতে অনেকটা ঝোল টানবে। সেজন্য এরকম একটু ঝোল ঝোল করে রাখতে হবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। একঘেয়েমি ফুলকপি রেসিপি ছেড়ে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।